আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে হলো সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো কি কি শপিং করলাম। তো এখানে হলো অর্ডার দিয়েছিলাম। তো এখানে কি কি আছে চলেন আপনাদেরকে একটু দেখাই। তো এখানে অনেকগুলো জুতো আছে, জুতোগুলো শেয়ার করবো না। আর এখানে হলো কি কি কিনলাম বা কার জন্যে কিনলাম চলেন সব কিছু মিলিয়েই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হলো কিছু নাইট ড্রেস আছে, কিছু সুন্দর সুন্দর গেঞ্জি আছে। আর এখানে হলো যে আমার ভাইয়ের বাচ্চাদের জন্য শীতের কিছু সোয়েটার আছে, ওদের জন্যে কিছু গেঞ্জি আছে। তো ওগুলো আপনাদেরকেও দেখাবো। তারপর এখানে হলো টুপি আছে বাচ্চাদের জন্যে। টুপিটা হলো যে আমার বোনের যে মেয়ে আছে ওর জন্যে। আর এটা হলো একটা শীতের একটা পোশাক। তো যেহেতু শীত চলে আসতেছে, শীতের জন্য তো সব কিছু কিনতেই হবে। আর ওমানে অতটা শীত না, বাট সকালের দিকে একটু শীত লাগে, যেহেতু বাচ্চারা স্কুলে যায় তো তাদেরটা একটু বেশি শীত লাগে। আর এটা কি, আচ্ছা এটা হলো যে আমার ভাইয়ের মেয়ের জন্য একটা দেখতে পাচ্ছ ক্লিপ। আর এটা হলো বোনের মেয়ের জন্য মাথার যে টুপি বলে, ও ছোট তো আর এটা তো বড়, ঠিক আছে, এই জন্য ওর জন্য টুপি। আর এখানে দেখতে পাচ্ছ সুতো আনছি, এই যে মেশিনে কাজ করার জন্য যে সাদা কালারের সুতো, ওটাও অর্ডার দিয়ে আনছি। আমাদের এদিকে আছে দোকানে, কিন্তু যেহেতু যে সময় অনেক কিছু কেনা হয় তখন যত দরকার থাকে সব কিছু একসাথেই কিন্তু কেনা হয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গেঞ্জি আছে, আবার গেঞ্জির সাথে প্যান্টগুলো খুবই সুন্দর শীতের জন্যে। তো আমার শীতের ড্রেস এখনও কিন্তু কেনা হয়নি, আমার শীতের ড্রেস আছে এই জন্য আর কিনিনি। তো আমার হাজব্যান্ড বলতেছিল তুমি কি কিনবা নাকি, তো আমি বলছি এখন লাগবে না, পরে যদি লাগে তাহলে বলবানি। আর এখানে দেখতে পাচ্ছ সানগ্লাস 3টা, এই কিন্তু বাচ্চাদের জন্যেই। তো বাচ্চা হলো 2টা, কিন্তু ওই যে আপনার এই বড়টাকেও দেওয়া লাগবে, কারণ ছোটদের দেখলে বড়দেরও তো মনে চাবে। এত খুব বেশি বড় না, মাত্র 7 বছর বড়টা, আর ছোটটা হলো 2 বছর। তো ওদের দুইজনের জন্যেই কিন্তু সানগ্লাস আছে। তো এখানে আরও গেঞ্জি রাখছিলাম, ওটা আপনাদের মাঝে দেখাইতেছি। তো এই যে এটা হলো আমার ভাইয়ের মেয়ের জন্যে গেঞ্জি প্যান্ট, অনেক সুন্দর এই সেটটা। আমি খুলতেছি না, যেহেতু ওদেরকে এভাবে দেবো তাই আর খুললাম না। তো খুললে আবার দেখলাম এতগুলো ভাঁজ করে রাখতে গেলে অনেক ঝামেলা। তো এখানে কিন্তু পুরো 90 রিয়ালের শপিং। তো 90 রিয়াল মানে বুঝতে পারতেছেন কত টাকা শপিং করছে এখানে। তো বাংলাদেশের টাকায় আপনার 30,000-এর কাছাকাছি কিন্তু এইখানে শপিং। আর এই সব ড্রেসের অনেক দাম, এটা আপনার 8 রিয়াল 7 রিয়াল করে। যারা ওমানে আছেন তারা জানেনই পোশাকের দাম অনেক। তো এই যে গেঞ্জিগুলো 7 রিয়াল করে, এখানে অনেকগুলো গেঞ্জি দেখতে পাচ্ছেন। এই যেগুলো এক একটা দাম কিন্তু এক এক রকম। বাচ্চাদেরও অনেক, একটা গেঞ্জি কিনতে গেলেও আপনার অনেক টাকা গোনা লাগে। এসব দেশে সব কিছুর দাম বেশি। যে একটা জুতো, এখানে 3টা জুতো আছে, তো 3টা জুতোরই কিন্তু আপনার এক একটা জুতোর দাম পড়ছে হলো 7 রিয়াল 8 রিয়াল এরকম করে। তো এইগুলো হলো যখন এই যে হাটটার জুতো। আর এখানে হলো আজকে হলো বৃহস্পতিবারের ব্লগটা করতেছিলাম। তো আজকে হলো বৃহস্পতিবারে আমার বোনরা ভাইদের বাচ্চারা ওরা কিন্তু বৃহস্পতিবারে এখানেই আসে, পরে শুক্রবারে চলে যায় ওরা। তো বৃহস্পতিবারে কিন্তু বিকেলে স্কুল ছুটি হলেই আসে। তো এই যে কিছু ফল আনছিলাম ওদের জন্য, ওটা আপনাদের মাঝে দেখাইতেছি। তো এটাকে কি ফল নাম বলে ওটা ভুলে গেছি। এই ফলটা আমার অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার পরের জন্য গালগুলো কেমন হয়ে যায়। তো এইখানে এই যে আনার নিয়ে আসছিলাম, আর এখানে হলো তরমুজ নিয়ে আসছি। তো এখানে হলো 2টা তরমুজ নিয়ে আসছি। তো এই 2টা তরমুজ, বাংলাদেশে তরমুজের দাম নাকি অনেক। তো ওমানে কিন্তু তরমুজের দাম অতটা বেশি না, আমার কাছে বেশি মনে হয় না। তো বাংলাদেশে কেজিতে নাকি অনেক টাকা নেয়, তো এই দেশে কিন্তু অত টাকা না তরমুজের দাম। তো এই যে দেখো তরমুজের দামটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে কত টাকা আছে, এটা 1 রিয়াল নেছে। তো 1 রিয়াল আপনার বাংলাদেশে 316 টাকা। তো কম হলেও এটা আপনার 3-4 কেজি ওজন হবে। এই তরমুজটা অনেক বড়, ভিডিওতে কত দেখা যাইতেছে তো জানি না, কিন্তু তরমুজটা আপনার বাংলাদেশের টাকায় 318-16 মানে 16 টাকা এই টাইপের। বাংলাদেশে অনেক 300 টাকা তরমুজ কি বাংলাদেশে আছে? যারা বাংলাদেশে আছে তারা অবশ্যই জানাবা। আর এই যে দেখেন আমার বিড়াল,
আপনাদেরকে বলি না, এদেরকে যা দিই তাই খাই। দেখেন সকালবেলা মানে বিশ্বাস করবেন না, মানে আমি ঘরের ভিতরে একটু বসে রয়েছি, মানে এমনভাবে ডাকতেছে জানলা দিয়ে এই খেজুর খাওয়ার জন্য। ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবেন একটু পরে। তো দেখেন এই খেজুর খাওয়ার জন্যে মানে আমাকে পাগল করে দিতেছে, এত খেজুর পছন্দ করে। তো এসেই 2টা দিয়েছি, খাইছে। পরে ভাবলাম একটু ভিডিও করি, পরে আবার প্লেটে এনে দিলাম। বেশি ফেলাই দেবো তো বলে আপনাদের মাঝে শেয়ার করে। আপনাদের বাসায় বিড়ালও কি খেজুর খায়? দেখেন খেজুর খাইতেছে, আবার বিচি যে খাইতে হয় না এটা খুব ভালো জানে সে, যে বিচি যে খাওয়া যাবে না। এরা এই যে 6 ভাই বোন ছিল, তো এখন কিন্তু 2টা আছে, আর একটা এখন 3টা বিড়াল আছে। প্রতিদিন সকালবেলা তো এর খেজুর দিলাম, তো ওরা বলতেছিলাম তুই কি কমপ্লেক্স খাবি নাকি, তো আবার দুধ দিলে কমপ্লেক্স দিলে এরা ভালো খায় সকালে। তো সকালের নাস্তা, তো এখানে সে 2টা আজকাল 4টা খেজুর খাইছে সে, ঠিক আছে। কমপ্লেক্স খাবে। তো আস্তে আস্তে কিন্তু দেখবেন সে সবই খাবে না, ঠিক আছে। নাটক করে ঘুরতেছে, এই করতেছে, পরে সব কিছু খাবে না, যে কাছে বসে রয়েছি তাই জন্য ঢং করতেছে। বিলাইয়ের সকালের নাস্তা। আর এইখানে দেখেন ওই যে আমি যখন ওর খিদে লাগে তখন দেখছেন জানলাটা ফাঁকা রয়েছে না, আসতেছে এখানে এসে মানে আমার ডাকতেছে। আমি বিশ্বাস করুন মানে 1 ঘন্টা ধরে জানলার ধারে এসে বসে রয়েছে। আমি যতক্ষণ বাইরে না যাবো ততক্ষণ এখানে বসে ডিস্টার্ব করতেই থাকবে, যে ওকে খেতে দিতে হবে। কী খেতে দিতে হবে? খেজুর খেতে দিতে হবে। মানে রান্নাঘরে চলে যায়, বালতির পাশে বসে থাকে, বালতির ভিতরে যে খেজুর রাখি না ও জানে, ওখানে বসে থাকে, ঠিক আছে। আর এদিকে হলো আমার ভাইয়ের মেয়ে, ও কি দেখাইতেছে দেখো, সে হলো কানের দুল কিনছে, ঠিক আছে। প্রথম স্কুলে, তাই সে আমারে দেখাইতেছে দেখো আমি নতুন কানের দুল কিনছি, ঠিক আছে। তাই আমি এখন ভিডিও করতেছি আর আমার বলতেছে তুমি দেখাও সবাই রে, ঠিক আছে, আমার কানের। তাই আমি বলতেছি আচ্ছা তুই দেখা। ও কানে কিছু একটা কিনলে আগে এসে আমার এই দেখায়, ঠিক আছে। আমি বলতেছি আচ্ছা তুই ফের আমি দেখাইতেছি সবাইকে, ঠিক আছে। আর ওর আবার সোনার জিনিস অনেক পছন্দ, ছোট হলে কি হয়েছে, সোনার জিনিস অনেক ভালো লাগে। তো এই যে এর আগে একটা কানের দুল কিনছে, ওইটা বেশি বড় ছিল, তো এই জন্য বলছিলাম যে ছোটো কানের দুল কিনে দিতে। তো এইটাও এর আবার ঝোলা কানেরটা ভালো লাগে, রিংয়ের কানেরটা দিলে ও পছন্দ করে না, এই কানেরটা ভালো লাগবে, ঠিক আছে। তো এই জন্য এবার এইটা কিনে আনছে, তা আমার দেখাইতেছে। এখন আবার সে প্যান্ট পরবে। সবাই ভালো থাকবেন, বাই বাই।